অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শত কোটি প্রণাম। গুরু সেবানন্দ মহারাজজির লেখা থেকে পাঠ। যে যেমন খাবার খায় তার ঢেকুর তেমন হয়। একজন বল খেলুড়ে রাতেও ঘুমন্ত অবস্থায় বলই খেলে। আবার একজন চিত্রশিল্পী সারা রাত অবচেতন মনে ছবি আঁকিয়া চলে। বিষয়ী ব্যক্তিরা ঘুমন্ত অবস্থায় বিষয়েরই স্বপ্ন দেখেন। তুমি ব্যবহারিক জীবনে যাহা যাহা পছন্দ করো, ঘুমন্ত অবস্থায় তাহাই তোমার চিন্তা চেতনায় উদ্ভাসিত হয়। জীবের মৃত্যুর পর ব্যবহারিক জীবনে যাহা করিতে পছন্দ করিত, তাহাই তাহার শুদ্ধ মনের মধ্যে রহিয়া যায় এবং সেই সেই ক্ষেত্রে সেই সেই লগ্নে তাহার জন্ম হইয়া থাকে। তাই আমার বক্তব্য, তুমি জীবদ্দশায় সাধনা করিয়া আপনার সংস্কারটিকে একবার যদি কু হইতে সুতে পরিণত করিতে পারো, তবে ইহ জীবনও পরবর্তী জীবনে তাহার প্রভাব প্রতিভাত হইবে। ইহাই শাস্ত্রীয় বিধান। যার যেমন সংস্কার তার আচরণ তেমন হয়। ইহার জন্য কাহাকেও দোষারোপ করা উচিত নয়। কৃপণতা কোনো দোষ বা গুণ নহে, ইহা কুসংস্কারের প্রভাব। পয়সা থাকিতেও জিবে হার দিয়া সারাটা জীবন অনাহারে অর্ধাহারে কাটাইয়া অর্থ সঞ্চয় করা, ইহাই কৃপণতার ফল। অপরপক্ষে নিতান্ত গরিব মা দিনান্তে খুদ কুড়া দিয়া পেট ভরাইয়া ২-৪ পয়সা বা সঞ্চয় করেন। তাহার দ্বারা অতিথি সেবা করাইয়া নিজেকে ধন্য মনে করেন। কি বিচিত্র এই মানব চরিত্র! সাধনা না করিলে শাস্ত্র বাক্য উপলব্ধি করা যায় না। কেবল ভালো হও, সুন্দর হও। ভগবান তাঁর সুদর্শন চক্রের দ্বারা শত্রু নিধন করেছেন। আমরাও যদি আমাদের দর্শনটা কু হইতে সুতে পরিণত করিতে পারি, তবে ওই সুদর্শন চক্রের দ্বারা আমরাও কাম ক্রোধাদি শত্রুদের অতি সহজেই নিধন করিতে পারিব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হইল, আমাদের দৃষ্টি বা দর্শন অতিশয় কু। ফলে কালের কবলে পড়িয়া নানা রকম দুঃখময় জীবন যাপন করি। প্রথম কথা, নারীকে আমরা কখনোই মাতৃভাবে দর্শন করিতে পারি নাই। মুখে যতই জ্ঞানের বাণী আওড়াই না কেন, অন্তরে সদাই কুভাব। তাই অপরের খারাপ দিকটা আমাদের বড্ড নজরে পড়ে। একটি মানুষের শত শত সৎ গুণ থাকিলেও আমাদের তাহা দৃষ্টিগোচর হয় না। কেবল কুদৃষ্টি আমাদিগকে কুপথে চালিত করে। সাধনা করিয়া ওই কুদৃষ্টিটাকে সুদৃষ্টিতে পরিণত করো। অপরের শেখানো জ্ঞান আর নিজ সাধনালব্ধ উপলব্ধি কখনোই এক হইতে পারে নাই। অপরের শেখানো জ্ঞান ক্ষণস্থায়ী, অপরপক্ষে নিজ উপলব্ধি জ্ঞান দীর্ঘস্থায়ী। যেমন হোটেলের রেডিমেড খাবার যতই স্বাদিষ্ট ও চটকদারি হোক না কেন, ঘরে তৈয়ারি করা মায়ের হাতের খাবারের সাথে তুলনা করা যায় না। তাছাড়া হোটেলের খাবার বেশি কিছুদিন ব্যবহারের ফলে শরীরে নানান রোগের সৃষ্টি হয়, অথচ মায়ের হাতের খাবার অতিশয় পুষ্টিকর হয়। আমার বক্তব্য হইল,
সাধনা করো। বিনা সাধনায় কিছুই হয় না। বই পুঁথি পড়িয়া টিভির সাহায্যে তোমাদের যে জ্ঞান হয়, তাহার কোনো মূল্য নাই যদি না তুমি তাহার সৎ ব্যবহার করো। জ্ঞান অপরকে দেওয়ার জন্য নহে, আগে নিজের জীবনে প্রয়োগ করো। নিজেকে সুন্দর করিয়া তোলো, এটাই সাধনা। প্রত্যেকের মনের ভাব তার কর্মের মধ্যেই প্রকাশ পায়। যার ভাব যেমন, তার ব্যবহারও তেমন হয়। সত্যগুণীর ভাব সরল মধুর ব্যবহার, রজগুণীর দম্ভ ভাব, তাই তার প্রতিটি কথায় অহংকারের প্রকাশ। আবার তমগুণীর ভাব অতিশয় নিকৃষ্ট, সবাইকে সে খারাপ ভাবে। সবের মূলে কিন্তু আহার, যেমন আহার তেমন গুণ ও তেমন ভাব এবং ব্যবহার। আমার সুখ ও দুঃখের জন্য আমি দায়ী। এর জন্য ভাগ্যের দোহাই দেওয়া বা অপরকে দোষারোপ করা উচিত নহে। তবে হ্যাঁ, তুমি তোমার অদৃষ্টির জন্য পিতা ও মাতাকে দায়ী করিতে পারো। তাদেরই রক্তে তোমার শরীর তৈয়ারী। গাছ যেমন, ফল তো তেমনই হইবে। মরে পুত্র জনকের দোষে, তাই সন্তান উৎপাদনের পূর্বে নিজেকে তৈয়ারি করো। পিতামাতার সুযোগ্য সন্তান হও। আমরা জীবনের বেশিরভাগ সময় ঘুমাইয়া কাটাই। জাগরিত অবস্থায় কেবল ছোটাছুটি। যখন ক্লান্ত হইয়া পড়ি, তখনই চাই কিছুটা বিশ্রাম। বিশ্রামে কেহ চুপচাপ বসিয়া থাকে, কারো বা শয়ন, কারো বা টিভির পর্দায় সময় বিনোদন। কেহ কেহ একসাথে আলাপ আলোচনায় রত। মোদ্দা কথা, আমরা কেহই এক দণ্ড চুপচাপ স্থির হইয়া একান্তে এক আসনে বসিতে পারি নাই। তাহার একটাই কারণ, আমরা কেহই শান্তির প্রকৃত পন্থা অনুসরণ করি না, চাহি না। আমরা যতদিন না শান্ত হইতে পারিব, ততদিন প্রকৃত শান্তির পথ অনুসরণ করিতে পারিব না। সুখী আমাদের চরম দুঃখের কারণ, তাহা আমরা বুঝি না বা বুঝিবার চেষ্টা করি না। সুখ ও দুঃখ মিশ্রিত জীবন চাটনি বিশেষ, তারই সন্ধানে মানুষ ছুটিয়া মরে, ক্ষত বিক্ষত হয়, তবু উট কাঁটা খাইতে ছাড়ে না। কি বিচিত্র ঈশ্বরীয় মায়া! মনে রেখো, শান্ত না হইলে শান্তি কোনো দিন পাবে না। কবিতা। মুখে বলি পাচ্ছি কথা, সদাই শত কাজে রতা। যাচ্ছে জীবন কাটছে বৃথা, পেলাম না তো সার কিছু, তবু ছুটি তার পিছু। কিসের টানে ছুটছি মোরা, সুখ দুঃখেতে জীবন ভরা। কভু বারিশ কভু খরা, শান্তি হেথা নাই কিছু, তবু ছুটি তার পিছু। শান্ত আমি হব কবে, এ শরীর ছেড়ে যাব যবে। শূন্য হাতে যেতে হবে, সার বুঝেছি এইটুকু। পেলাম না তো আর কিছু, তবু ছুটি তার পিছু। বনের মধ্যে এক সুউচ্চ বৃক্ষ, গগনচুম্বী তার শাখা প্রশাখা। কি তার অহংকার! প্রতিনিয়ত ভাবে আমি বনানীর শ্রেষ্ঠ সম্রাট, আমার তুল্য কেহ নাই এই বন মাঝারে। কিন্তু হায়, অদৃষ্টির কি চরম পরিহাস! কালক্রমে উক্ত বৃক্ষের নিচে জন্মিল এক ছোট্ট লতা। নিজে সোজা হইয়া দাঁড়াইবার শক্তি নাই,
সদাই বাতাসে হেলিয়া পড়ে। দিন যায়, লতা তার শাখা প্রশাখা বিস্তার করিয়া ওই বৃক্ষকে অবলম্বন করিয়া ক্রমশ ঊর্ধ্বগামী হইতে হইতে বৃক্ষটির শাখা প্রশাখা ছাইয়া ফেলিল। এখন বৃক্ষের মরণাপন্ন অবস্থা। সূর্যের আলোর অভাবে খাদ্য তৈয়ারি করিতে না পারিয়া মৃত্যু মুখে পতিত হইয়া কেবল শুষ্ক কাষ্ঠসার হইয়া দাঁড়াইয়া আছে। আর লতা তাহাকে দলিয়া পিষিয়া সমস্ত খর্ব গর্ব করিয়া সমহিমায় বর্তমান। অহংকারের এমনই ফল। সাবধান। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।